11 নম্বর অঙ্ক। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সি কোণ সমকোণ। তাহলে ডি এবি এর উপর যে কোনো একটি বিন্দু প্রামাণ্য হচ্ছে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 সিডি স্কোয়ার। দেখো, যেহেতু এবি সমান এসি প্রমাণ। আচ্ছা, তার আগে সি থেকে সিই লম্ব এবি টানলাম। আচ্ছা, সি কোণ সমকোণ এসি সমান বিসি, সুতরাং এ কোণ সমান বি কোণ সমান হচ্ছে 90/2 সমান হচ্ছে 45 ডিগ্রি। আবার ত্রিভুজ এ সিই এ ই কোণ সমান 90, সুতরাং এসিই সমান 45 ডিগ্রি। সুতরাং আবার লম্ব টানলে অতিভুজকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এই সমান বিই সমান সিই, এই তিনটে সমান। আবার দেখো, এরা কিন্তু এইটা তখন 45, এটা 45 যদি হয়, এইটাও 45, তাহলে এইটাও 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটার বিপরীত কোণ এবং এটার বিপরীত কোণ সমান, তাহলে এরা সমান হয়ে গেল। এবার আমাদের প্রমাণ করতে হবে এডি স্কোয়ার, দেখো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এডি, এডি হচ্ছে এটা এই প্লাস ইডিই হোল স্কোয়ার, আর হচ্ছে বিডি হচ্ছে প্লাস বিই মাইনাস ডিই তার হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার প্লাস 2ae ইন্টু ডিই প্লাস বিই স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার মাইনাস 2be ইন্টু ডিই। দেখো, এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার কিন্তু সমান, তাহলে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানে দুটো 2d স্কোয়ার প্লাস 2, এই জায়গায় আমরা বিই বসিয়ে দিতে পারি, এই সমান বি, এই যে, তাহলে বিই ইন্টু ডিই প্লাস বিই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2d স্কোয়ার লেখা হয়েছে। এবার বি স্কোয়ারকে আমরা এ স্কোয়ার লিখতে পারি মাইনাস 2be ইন্টু ডিই। দেখো, এই দুটো তাহলে কেটে গেল। আর এইখানে এবার দেখো 2a স্কোয়ার প্লাস 2d স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার। এই স্কোয়ারটাকে লেখা যায়, এই স্কোয়ারটাকে লেখা যায়, দেখো সি স্কোয়ার, এই যে এখানে লেখা আছে, তাহলে 2 তো আছে, একটু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার স্কোয়ার। দেখো, এই ত্রিভুজে এটা তো 90, তাহলে এটা ইকুয়াল টু হবে 2 ইন্টু সিডি স্কোয়ার হয়ে গেল, কারণ এটা অতিভুজ। এটা এই ত্রিভুজ থেকে সিডিই ত্রিভুজ থেকে
ত্রিভুজ সি ডি ই থেকে, তাহলে এটা প্রুফড হয়ে গেল। এবার হচ্ছে 12 নম্বর, এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ, এটা 90 90 আর সিডি মধ্যমা, একটা সিডি মধ্যমা হলো, এটা মধ্যবিন্দু হয়ে গেল। প্রমাণ করি, এটা হচ্ছে 12 নম্বর প্রামাণ্য হচ্ছে বিসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার, সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। আচ্ছা, এখন আমাদের এইটা এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে বিসি স্কয়ার ইকুয়াল টু আমাদের এবিসি ত্রিভুজ থেকে, ত্রিভুজ এ বি সি থেকে বিসিটা অতিভুজ, তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আচ্ছা, এখন তাহলে এবিটাকে আমরা লিখতে পারি 2AD তার স্কয়ার প্লাস এসি স্কয়ার, তাহলে লিখতে পারি 4AD স্কয়ার প্লাস এসি স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমরা যদি লিখতে পারি, ধরো 3AD স্কয়ার প্লাস AD স্কয়ার বলে প্লাস এসি স্কয়ার, তো এসি AD স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে সিডি স্কয়ার। তাহলে এটা লিখতে পারি 3AD স্কয়ার, এইটাকে যদি আমরা আলাদা করি প্লাস AD স্কয়ার প্লাস এসি স্কয়ারকে লিখতে পারি সিডি স্কয়ার। এটা লিখতে পারি ত্রিভুজ এসিডি থেকে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। আমাদের প্রমাণ করা ছিল সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, তাহলে এটা প্রুফড।